যে একটা গান আছে না, সিলভার ইভেন কোনখানে, মাহি আপার মাঝখানে। আমার নাম মোহাম্মদ বদির ইসলাম সোহেল ওরফে তিতাস রহমান। তো আবল তাবল বুঝিয়ে লবিতে নিয়ে যাব, আর লবিতে নিয়ে গিয়ে রিপোর্ট আনার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে আজকে ছোট্ট একটা ভিডিও শুরু করা যাক। তো এখানে আসার পর আমরা এখানে একে একটা ইমোজি দিব, ইমোজি দিয়ে বোঝাবো যে কি মেসেজ করে নাকি করে না দেখি। তারপর ওই একটা ইমোজি দিয়েছে, তো আমরা এখন লিখবো যে হ্যালো। তো সে অনেক ভেবে চিন্তে দীর্ঘ 48 ঘন্টা পর হাই দেয়। আমরা তো পটাই ফেলাইছি, আরে না এখনো তো কিছু শুরুই হয় নাই, কেবল তো হাই হ্যালো হচ্ছে। তো আমরা একটু কেমন আছো লিখি দেখি, ওই কি রিপ্লাই দেবে, দিতে পারে। আমার সাইটে আর একজন কান্নার ইমোজি দিচ্ছে। আরে ভাই কি একটা অবস্থা, বের হয়ে গেছে সে। তো অনেকক্ষণ পর সে বলছে যে ভালো আপনি। তো আমরা তারে ভালো লিখতে গিয়ে ভুলও লিখছি। তো লেখার পর আমরা তারে আবার বলি যে অ্যাড মি, তবে অ্যাড দেওয়ার সাথে সাথেই ধরে নিছে। Bro, what are you talking about, man? আমরা তারা অনেকক্ষণ ধরে বলতে থাকি হ্যালো সিয়াম সিস্টার, হ্যালো হ্যালো হ্যালো, কথা বলেন না কেন, আমার কথা কি শোনা যায়? কিন্তু সে কথা বলে না। তখনই আমি বুঝতে পারি হয়তো সে ছেলে, এর জন্য কথা বলতেছে না। তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। তবে একটু পর তোমরাই শোনো। হ্যাঁ বলেন, শুনতেছি তো। हाय हाय इतना सुकून। তারপর আমরা বলি আপনি ছেলে নাকি মেয়ে? বয়েজ শুনে বুঝতে পারতেছেন না আমি ছেলে নাকি মেয়ে? তারপর আবার আমি তার সাথে মজা নেওয়ার জন্য তাকে বলি যে এটা তো মেয়ের ভয়েস না, এই ভয়েসটা দিতে কোন অ্যাপস ব্যবহার করতেছো? হ্যাঁ, নতুন কোনো ভয়েস চেঞ্জার অ্যাপস নামছে নাকি? আরে ভাই আজব তো, এইগুলা কোন ধরনের কথা? আমি কেন ভয়েস চেঞ্জার অ্যাপস ইউজ করব? এটা তো আমার রিয়েল কণ্ঠ ভাই। তারপর আমি বলি আরে ভাই এইরকম ছেলে ভয়েস চেঞ্জার অ্যাপস দিয়ে মেয়ে সেজে ছেলেদের থেকে ডায়মন্ড আদায় করে, এই ব্যবসা কতদিন থেকে শুরু করছে? আপনাকে কেন বোঝাতে পারছি না, এটা আমার ভয়েস ভাই, এটা আমার ভয়েস, কেন বুঝতেছেন না? তারপর আমরা তার তারিফ করতে লাগলাম আর তার প্রশংসা করলাম। তাকে বললাম যে আপনার ভয়েস এত কিউট কেন, এত সুন্দর কেন? তখন সে কি বলে শোনেন। আরে ভাই আজব তো, আমার ভয়েস সুন্দর তো আপনার কি হইছে? আপনি ভয়েস দিয়ে কি করবেন? হ্যাঁ, আপনার ভয়েস আমি কি করব, আপনি মেয়ে আমি ছেলে, তো আপনার ভয়েসটা আমার করার কি আছে? তারপর সে আমারে বলে আচ্ছা বাই দ্য ওয়ে, অনেক কথা বললাম আপনার সাথে, তো আপনার নামটাই তো জানা হলো না। আপনার নাম কি? प्यारी समझ गई। আমার নাম মোহাম্মদ বদির ইসলাম সোহেল ওরফে তিতাস রহমান। তারপর আমি ওর নাম জিজ্ঞেস করলাম, ওরে বললাম যে আচ্ছা তোমার নাম কি? আমার নাম মাহি। মাহি নামটা শোনার পর আমার ওই মাহির কথা মনে হলো, ওই যে যে টাক মার্কা নিয়ে দাঁড়াইছিল। তো আমি তারে বললাম যে আপনি কি ভোটে দাঁড়াইছিলেন? আরে কি আজব তো ভাই, আমি কেন ভোটে দাঁড়াবো? ও আচ্ছা, আমার নাম মাহি, তাই তো আপনি বলছেন ভোটে দাঁড়াইছি। হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন, আমার নাম তো মাহি। তাহলে শোনেন, আমি যে ভোটে দাঁড়াইছিলাম তো আমার একটা স্লোগান ছিল, সেই গানটা কি আপনি শুনবেন? গানটা আমি শোনাইতে চাইছিলাম, তবে সে যখন ইচ্ছে করে তার গানটা শোনাইবে তো শোনাই যায়। তখন আমি তারে বললাম যে আপনি যেটা শোনাবেন আমি সেটাই শুনবো। আপনি যদি এখন বলেন আপনার গলায় দড়ি দিতে, আমি তাই দেব। আরে না ভাই, গলায় কেন দড়ি দেবো, এটা তো কথার কথা। তাহলে শোনেন আমার গান কি, ওই যে একটা গান আছে না, সিলভার ইভেন কোনখানে, মাহি আপার মাঝখানে। তার গানটা শোনার পর অনেক হাসি পাইছে ভাই। তারপর আমি তাকে বলি যে এগুলা কথা বাদ দেন, আমি একটা কথা বলবো। তখন সে বলে হ্যাঁ। তো আমি বলি যে আপনি কি সিঙ্গেল? আরে ভাই সমস্যা কি বুঝলাম না, আমার কি শান্তিতে সুসাইডে থাকতেও দিবেন না? আচ্ছা যাই হোক, শুনে আপনি যেহেতু বলছেন তো আমি বলি, আমি সিঙ্গেলও না, আমি মিঙ্গেলও না, আমি বিবাহিত, আমার 2টা বাচ্চাও আছে। তারপর আমি তাকে বলি যে যাক ভালো হইলো, সিঙ্গেল হইলে সমস্যা হইতো, কারণ আমিও তো বিবাহিত। তো একটা বিবাহিত ছেলেকে সিঙ্গেল মেয়ে কিংবা অবিবাহিত মেয়ে কখনোই বিয়ে করবে না। তুমি যখন বিবাহিত তখন আমিও তো বিবাহিত, তো চলো না আমরা বিয়ে করে ফেলি। ওরে বাবা রে, বলে কি?
আচ্ছা আপনার সমস্যা কি? আপনি বলছেন আপনি কি প্রেম করবেন, তখন বললেন যে আপনারও বউ আছে তো আবার বিয়ে করবেন। তো এখন কি নিজের দোষটা দেখছেন, খালি যে মেয়েদের উপর দোষ চাপাই দিতেছেন? আরে দোষ চাপাইতে যাব কেন? আর আজব তোমারে দোষ আমি দেব কেন? একটা ছেলের 4টি বিয়ে করার চাইস আছে, তো আমি একটা করছি, তুমি রাজি থাকলে তোমারেও করব, তোমারে করলে 2টা হবে, আরো 2টা বিয়ে করতে পারবো। কি বললেন এটা? 4টা বিয়ে করবেন মানে? আচ্ছা আমরা মেয়েরা কি দোষ করলাম, আমরা কি 4টা বিয়ে করতে পারবো না? আপনারা 4টা বিয়ে করতে পারবেন না, তবে 12টা বিয়ে ঠিকই করতে পারবেন। তখন আপনাদের একটা নাম হবে, তো আপনি 12টা ধরেন আর নামটা অর্জন করেন। হ্যাঁ, আপনি তো সুবিধার মানুষ না। আচ্ছা ভাইয়া যান তো এখান থেকে, শুধু শুধু সময় নষ্ট করতেছেন। এখন তো ভালো লাগবেই না, তাই না? উচিত কথা বললে কার না ভালো লাগে? উচিত কথা বলছি যে। তোর মতো শেষটা পোলাপান না আমি জীবনও দেখি নাই। তুই আমার ফ্রেন্ড লিস্টে থাকার যোগ্যই না, যা তো এখান থেকে।